সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতের শিক্ষা নিয়ে কথা বলবো। সেই আয়াতটি পুরো কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত, তামাম কোরআনের সম্মানিত আয়াত, পুরো কোরআনের সামারাইজ আয়াত। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাওহীদের যে কথাগুলো বলে দিয়েছেন, সব কথাগুলো আল্লাহ তাআলা এই একটি আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন। এমন একটি আয়াত নিয়ে আজকে কথা বলবো, আর সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। সূরাতুল বাকারা 255 নং আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আজম দিয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি ক্ষমতার কথা আল্লাহ তাআলার উল্লেখ করেছেন। এই বিষয়গুলো আমি যতটুকু সময় আমাকে পারমিট করে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। যেই ক্ষমতার গুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে তুলে ধরেছেন, কোনো মানুষ যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে এই ক্ষমতাগুলোকে বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে, তো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলার এই বান্দা দুনিয়া থেকে মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইসমে আজম। ইসমে আজম নিয়ে আমাদের ছোটবেলা থেকেই অনেক কিউরিওসিটি আছে। ইসমে আজম কি, তাই না? ছোটবেলায় অনেক শুনেছি ইসমে আজম পড়লে ফু দিলেই উড়ে উড়ে যাওয়া যায় না? অনেকেই শুনেছেন হয়তো। অনেক কিছু অসাধ্য জিনিস কি সাধ্য করা যায়? আসলেই করা যায়, যদি আপনি ইসমে আজম পবিত্র জবান দিয়ে পড়তে পারেন। কিন্তু আমাদের জবান তো নাপাক হয়ে আছে, কি বলেন, ঠিক না? নানাবিধ মিথ্যা, নানাবিধ অপরাধজনিত জবান দিয়ে করার কারণে আমাদের জবানটা আর পাক নাই। তবে যদি কেউ পাক জবান দিয়ে এবং কিংবা অপবিত্র হয়ে যাওয়ার পরেও আল্লাহর কাছে বলে কয়ে কেঁদে যদি পবিত্র বানাইতে পারে, ওই পবিত্র জবান নিয়ে যদি কেউ ইসমে আজম পড়ে, যে কোনো দোয়া করে আল্লাহ তাআলার কাছে, হাত নামাইতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। যে কোনো দোয়া। এজন্য ইসমে আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই আল্লাহ শব্দটি হলো আল্লাহ তাআলার জাতি নাম। কি নাম বলেন? জাতি নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক নাম, প্রসিদ্ধতম নাম হলো 99টি। বিভিন্ন তাফসীর গ্রন্থে অনেক নামের কথা বলা হয়েছে। কোন কোন তাফসীর গ্রন্থে বলেছেন 2000-এর বেশি, কোন কোন তাফসীর কারক বলেছেন 5000-এর বেশি। যত সিফত দুনিয়াতে তৈরি হতে পারে, সমস্ত সিফতের প্রধান উৎসই হলো আমার আল্লাহ। এই হিসাবে নামের কোনো অন্ত নাই। তবে হাদিসে বর্ণিত আসমাউল হুসনা 99টি। কয়টি? 99টি। এই সকল নামের ভেতরে আমার আল্লাহ তাআলার জাতি নাম এবং পেয়ারা নাম হলো আল্লাহ। কি নাম বলেন? কোন মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, কোন মানুষ যদি নানাবিধ পেরেশানির মধ্যে থাকে, সে নিরিবিলি গিয়ে যদি একবার মুখটা ভরে, প্রাণটা উজাড় করে এই শব্দটা উচ্চারণ করে আল্লাহ বলে, তো আল্লাহ তাআলা তার মনের ভিতরে অকৃত্রিম এক প্রশান্তি দান করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে 220 কোটি খ্রিস্টান আছে। 220 কোটি প্রায় খ্রিস্টান আছে। এরা আমার আল্লাহর এই মধুর নাম ডাকতে পারে? পারে 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 পারে
1,13,00,000 প্রায় 1.25 কোটি ইহুদি এই পৃথিবীতে আছে। তারাও আমারে আল্লাহ এই মধুর নামটি নাম ধরে ডাকতে পারে। তারা ভিন্ন নামে অনেক কিছু অন্য কিছু ডাকে, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ তাদের আছে? এই পৃথিবীতে 4,500-এর অধিক ধর্ম আছে। কোন ধর্মের মানুষেরা আমার আল্লাহর এই পবিত্র মহিমান্বিত এই দাম, এই নাম ধরে ডাকতে পারে না। কেবলমাত্র 175 কোটি মুসলমান প্রাণ ভরে মধুর স্বরে যে নামটি ডাকে। আপনারা একটু আওয়াজ করে বলেন নামটি, আর একটু আওয়াজ করে বলেন নামটি। কি মধুর নাম না? এই জন্য তো কবি বলেছেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর না। মধুর না? অনেক মধুর না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মণিমুক্তার পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? কি যে মধুর নাম আমার আল্লাহ। যত নাম যত জনে যত ভাবেই ডাকুক না কেন, কেউ হয়তো ভগবান ডাকে, কেউ হয়তো ঈশ্বর ডাকে, বলতে চায় বুঝাইতে চায় ভগবান বলে আমার আল্লাহকে ডাকে, কেউ বুঝাইতে চায় ঈশ্বর বলে আমার আল্লাহকেই ডাকে। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর আর ভগবান অথবা নানাবিধ যত নাম আল্লাহ দেন নাই, এই সমস্ত নাম নিয়ে যারা ডাকে, এই ডাকগুলোকে আমার আল্লাহ শোনেন না। এই নামগুলোকে আল্লাহ শোনেন না, এই ডাকগুলোকে আল্লাহ শোনেন না। যিনি আল্লাহ হবেন, এই আল্লাহর জাতে যেমন কোনো ক্ষয় নাই লয় নাই, এই আল্লাহর নামেও তেমন কোনো ক্ষয় নাই লয় নাই। আমার আল্লাহকে যদি আপনি ভগ্নাংশ করেন, সন্ধি বিচ্ছেদ করেন, ভাঙতে থাকেন, যত করে আপনি ভাঙতে পারেন, যাই আপনি করেন, আমার আল্লাহ আল্লাহই থাকবে। ঠিক কিনা ভাই? দেখেন আমার আল্লাহর আল্লাহের আলিফ যদি আপনি বাদ দেন, লিল্লাহ, লিল্লাহ বলে আমরা কারে বুঝাই? কারে বুঝাই? আল্লাহকে বুঝাই। এই লিল্লাহের লাম বাদ দিয়ে থাকে লাহু, লাহু দিয়েও আমরা কারে বুঝাই? এই আরেকটা লাম বাদ দিলে থাকে হু। যতক্ষণ বর্ণ আছে ততক্ষণ বুঝাই কারে? হু দিয়েও কারে বুঝায়? আমি এটা ডিটেলসে বলবো, আপনি বুঝবেন। যারা ভগবান বলতে চায়, যারা ঈশ্বর বলতে চায়, এই ভগবান ঈশ্বরের কিন্তু জেন্ডার পরিবর্তন হয়। কি কোন ঠিক কিনা? ভগবানের ভগবতী, ঠিক না? ঈশ্বরের ঈশ্বরী। আমার আল্লাহর কোনো আল্লাহরই আছে? হ্যাঁ, আমার আল্লাহর কোনো জেন্ডার পরিবর্তন হয়? কুল হুয়াল্লাহু, তিনি এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো জেন্ডার পরিবর্তন চলে না। দুনিয়ার কোনো মানুষেরা, ভাষাবিদরা এটার জেন্ডার পরিবর্তন করতে পারে? কারণ জেন্ডার নাই তো। কথা কন না? তিনি কত? এক এবং অদ্বিতীয়। যারা ভগবান বলতে চায়, আপনি যদি আল্লাহর মতো করে কাটতে থাকেন, ভ কাটেন গবান। আমি এই আলোচনাটি সাজানোর সময় ডিকশনারি দেখলাম, এই গবান কি অর্থ বের করা যায়, কোনো অর্থই বের করতে পারলাম না। গবান মানে সঠিকভাবে কোনো অর্থই নাই, তবে একটা অন্য অর্থ পাওয়া যায়, এটা হলো প্রতিশোধ নেওয়া। কি প্রতিশোধ নেওয়া? প্রতিশোধ নেয় কেমনে ভাই? মেরে কেটে। কি কন ঠিক না? তো আল্লাহর সামনে কি মারামারি আর কাটাকাটি যায়? তো যারা বলে যে ভগবান বলে আল্লাহ বুঝাইতে চায়, তারা কি আসলেই সঠিক আছে? আপনি যদি গ বাদ দেন থাকে বান। এই বানের আমি দুইটি অর্থ পেয়েছি, একটা হলো বানের বন্যা, আর একটা হলো বান মারা, জাদু টোনা করা। কি কন ঠিক না? আল্লাহর সামনে কি এগুলো যায়? তারপরে থাকে বা বাদ দিলে দন্তন্য। দন্তন্য মানে নাই। দন্তন্য মানে
আসলে আমি খুঁজে পেয়েছি ভগবান, মানে ভগবান বলতে আসলে কেউ নাই। আছে কে? আওয়াজ করে বলেন, কে আছে? এই আল্লাহকে যদি আপনি ভাগ করতে যান, আমি বলেছি আলিফ, আল্লাহ শব্দের আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ শব্দের লাম বাদ দিলে থাকে লাহু, লাহু শব্দের লাম বাদ দিলে থাকে হু। আল্লাহ শব্দের যে অর্থ, লিল্লাহ শব্দের একই অর্থ, লাহু শব্দের ঠিক একই অর্থ, হু দিয়েও বুঝায় একই অর্থ, ঠিক কিনা? দেখেন আমি দলিল দিই, আল্লাহ শব্দ দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আছে না নাই? এবার আলিফ বাদ দেন লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না নাই? আরেকটা লাম বাদ দেন লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মানে কন্যা, কন্যা কে? কে? আল্লাহ। এবার লাম দাও কেটে দেন, থাকে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আছে না নাই? আপনি আলিফ ভাঙতে থাকেন, সন্ধি বিচ্ছেদ করেন, ভগ্নাংশ করেন, ভাঙতে থাকেন, একটা বর্ণ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটা আমার আল্লাহরই বুঝায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কত ক্ষমতা শোনেন। এই আল্লাহ ক্ষমতার মধ্যে আমি যদি আপনাকে বলি, প্রথম অর্ডার হলো আল্লাহ তাআলার, বান্দা আমি তোমারে বললাম তুমি নামাজ পড়ো, তুমি কি করো? কি করো? নামাজ পড়ো। এই নামাজের অর্ডার দিতে গিয়ে আল্লাহ আল্লাহর নাম ব্যবহার করেছেন। আপনি নামাজের জন্য আসবেন, মুয়াজ্জিন কি দিবে? আজান দিবে। এটা বলেন না কেন? কি দিবে? আজান দিবে। আজান দিতে হলে প্রথম শব্দটি কি উচ্চারণ করতে হয়? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ আছে না নাই? মুয়াজ্জিনের আজান শেষ, ইমাম সাহেব মুসল্লায় দাঁড়িয়েছে, এবার আনুষ্ঠানিকতা শুরু হবে নামাজের। মুয়াজ্জিন আরেকটা কাজ করে, নামটা ইকামত। কি নাম? ইকামত। ইকামতেও মুয়াজ্জিন শুরু করে কি দিয়া? আল্লাহর জাতি নাম দিয়া। এবার মুয়াজ্জিনের দায়িত্ব যখন শেষ, ইমাম সাহেবের দায়িত্ব শুরু। আল্লাহর প্রথম ওয়ার্ডার, এই প্রথম ওয়ার্ডারে ইমামের যখন দায়িত্ব শুরু হয়, ইমাম সাহেব কি দিয়ে শুরু করে? নামাজ যখন শেষ করে, শেষ শব্দটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল, ওয়া রাহমাতুল, শেষ শব্দটাও আল্লাহ, শুরু শব্দটাও আল্লাহ, ইকামতের শুরুর শব্দ আল্লাহ, আজানের শুরুর শব্দ আল্লাহ। আল্লাহ বুঝাইলেন, বান্দা আমি যে আল্লাহ শব্দটা এই আয়াতুল কুরসির শুরুতে দিলাম, প্রথম অর্ডার তোমারে দিলাম, তুমি নামাজ পড়ো। ঠিক করো, জোরে কর না। নামাজ পড়তে হবে আমাদের। নামাজ আমরা যে পড়ি, কোন ঘরে এসে পড়ি? এই মসজিদ, এই ঘরের নাম কি? আল্লাহর ঘর। ঘরটির নাম হলো মসজিদ, ঠিক না? ঘরটির নাম কি? মসজিদ। ভাইরে, মসজিদ কেবলমাত্র বিউটিফাই করলে হবে না। এই মসজিদ থেকে, মেম্বার থেকে যে হেদায়েতের কথাগুলো হয়, এই হেদায়েতের কথাগুলো আমাদেরকে মেনে চলার দরকার আছে না? না, শুধু মসজিদ বিউটিফাই করলেন, নানান রকমের দেয়াল দেখলেন, কারুকার্য দেখলেন, কিন্তু খতিব কি বললেন, ইমাম কি বললেন, হালাকা থেকে বক্তা কি বললেন, এটা মিলেন না। তাইলে এই মসজিদে এই কারুকার্য দিয়ে আপাত দৃষ্টিতে কোনো ফায়দা, আওয়াজ করে কোন আছে না? নাই, নাই। এই যে নামাজ আমরা পড়ি, শুধু নামাজ পড়লেই হবে না ভাই। যার তার নামাজ পড়লেই তার নামাজ কবুল হয় না। কিছু মানুষ এরকম আছে, আল্লাহর প্রথম ওয়ার্ডার নামাজ, তারা তো পড়ে, কিন্তু এই নামাজ তাদের কোনো কাজে দেয়? কোনো কাজে দেয়? বলবেন কেমনে কাজে দেয় না? হাদিস বলছে, আমার কথা নয়, নবীজি বলছেন, কোন পুরুষ যদি তার স্ত্রী লোকের উপর অসন্তুষ্ট থাকে, কোন পুরুষ যদি কোন স্ত্রী লোকের উপর কি থাকে ভাই? অসন্তুষ্ট থাকে, কোন জায়েজ কাজ করতে বলেছে, স্ত্রী না করে স্বামীকে অসন্তুষ্ট করে, ওই স্ত্রী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ওই স্ত্রী যদি কি গুজারও হয়? তাহাজ্জুদ গুজারও হয়, নামাজ আল্লাহ কবুল করবেন না। কথা কি বোঝা গেল? আমার কথা না। এক নাম্বার। দুই নাম্বার হলো, কোন জালেম যদি জুলুম বন্ধ না করে,
আর যদি আউবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, এগুলো পড়তে পারবে, কিন্তু জালেমের জুলুম বন্ধ করার আগ পর্যন্ত ওই নামাজ তার কোনো কাজে আসবে। বুঝে আসতেছে কথা? বুঝে আসতেছে ভাই? জালেম যদি যেই জালেম হোক না কেন, যে কোনো সেক্টর থেকে জালেম যদি তার জুলুমি কাজ বন্ধ না করে, আর জুলুম বন্ধ না করে হাতে কপালে সব জায়গায় কালো দাগ করে ফেলে নামাজ পড়তে পড়তে, 4 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। 3 নাম্বার, যারা সঠিকভাবে যাকাত দেয় না। যারা সঠিকভাবে কি দেয় না? যাকাত দেয় না। রাসূলুল্লাহ বলেছেন, যারা সঠিকভাবে যাকাত দেয় না, তারা যদি নামাজ আদায় করে, এই নামাজ কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে? কোনো কাজে দিবে? 4 নাম্বার, যারা মদ পান করে, এই মদ্যপায়ী যদি খাঁটি তওবা করে বিরত না থেকে নামাজ পড়ে, ওই নামাজ তার কোনো কাজে আসে না। 5 নাম্বার, কোন মা কোন বাবার অবাধ্য সন্তান যদি বাবা মার বাধ্যগত না হয়, তাহাজ্জুদ করতে করতে কপালের দাগ ফেলে দেয়, আল্লাহ তাআলার কাছে ওই তাহাজ্জুদেরও কোনো দাম নাই, ফরজ নামাজেরও কোনো দাম নাই। বাবা মারে অসন্তুষ্ট করেছে রাতের বেলা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওই সন্তান যদি সকালবেলা শীতের রাত্রিতেও ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, নামাজ শেষ করার পরে ফেরেশতা তো সওয়াব লিখবে, লিখবে না ভাই? লিখবে। কিন্তু ফেরেশতা তাকায় থাকে আল্লাহর দিকে, আল্লাহ গত রাতে আল্লাহ ওই বান্দার তার বাবা মার সাথে মুআমালাটা কি ছিল? বুঝেননি? গত রাতে তার বাবা মার সাথে সন্তানের মুআমালাটা কি ছিল? যদি গত রাতে তার এই সন্তানের মুআমালা তার বাবা মার সাথে ভালো হয়, শীতের রাত্রিতে এত কষ্ট করে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দিবেন। আর যদি মুআমালাটা গত রাতে খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলা আমলনামায় একটাও সওয়াবও দিবেন না। আপনি যাই হন না কেন, রিদর রব্বি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি। বাবা মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট। বাবা মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ, বলেন, আল্লাহ অসন্তুষ্ট। তবে এখানে কিছু কথাও আমার আছে। শুধু সন্তানদেরকে আমরা দোষ দেব, আমরা বাবা মারা চুপ করে বসে থাকবো, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। সন্তান জন্ম দেওয়া যেমন আমাদের দায়িত্ব, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে, ঠিক তেমনি ভাবে এই সন্তানদের প্রতি যে বাবা মার হক আছে, এই হক গুলো আদায় করাও বাবা মার দায়িত্ব। কি দায়িত্ব না বলেন? দায়িত্ব। আজকে আমরা সন্তান জন্ম দেই ঠিক, কিন্তু বাবা হিসেবে মা হিসেবে সন্তানদের যে হক, এই হক গুলো আমরা আদায় করি না, যার ফলশ্রুতিতে বাবা মার সাথে যা হবার তাই হয়। কথা কথা ঠিক কিনা? সন্তানের প্রতি বাবা মার হক হলো মোটা মোটা দাগে 4টি। কয়টি বলেন? 4টি। 1 নাম্বার, সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সন্তান জন্ম দেওয়ার পরে, ভালো মতো শোনেন, সন্তান জন্ম দেওয়ার পরে অর্থবহ সুন্দর একটা নাম রাখা, এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। নাম্বার 2, উত্তম শিক্ষা দেওয়া। উত্তম শিক্ষা দিয়া প্রথমে দুনিয়া চলতে যতটুকু ফরজ ইলম দরকার, এই ইলম শিক্ষা দেওয়া, পাশাপাশি দুনিয়ার যত জ্ঞান আছে আপনার সামর্থ্য থাকলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। নাম্বার 3, সন্তানকে আপনি বাবা হিসেবে আদব শিক্ষা দিবেন, তরবিয়ত শিক্ষা দিবেন, এটা আপনার দায়িত্ব। নাম্বার 4, উপযুক্ত বয়স হয়ে গেলেই মেয়ে হলে উত্তম পাত্রস্থর ব্যবস্থা করবেন, ছেলে হলে বিয়ে করাবেন। এই দায়িত্ব কার? কন্যা কার? বাবা হিসেবে আমার, বাবা হিসাবে আপনার। কিন্তু আমরা এই 4 দায়িত্ব সঠিকভাবে কি আদায় করি? জোরে কন্যা, লজ্জা লাগে বোধহয়। এই 4 দায়িত্ব সঠিকভাবে আমরা আদায় করি না, যার ফলশ্রুতিতে সন্তান যা হবার তাই হয়,
যেটা করা দরকার সেটাই করে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদের কাছে যে কি, বাবা হিসাবে আমার দায়িত্ব কতটুকু, বাবা হিসাবে আমার গুরুত্ব তার কাছে কতটুকু, বাবা অসন্তুষ্ট থাকলে তার যে ইবাদত কবুল হবে না, এই আদবটা তো আমি তার শিক্ষা দিতে পারলাম না, এই উত্তম শিক্ষাটা আমি তারে দিতে পারলাম না। যদি সে ছোটবেলা থেকেই কথা জানতো যে বাবা অসন্তুষ্ট থাকলে আমার 14 ফিরির যত ইবাদত, কোনো কাজে আসবে, বাবারে অসন্তুষ্ট করে বাইতুল্লাহ হজ করতে পারবো, এই হজ আল্লাহ কবুল করবে না। মায়ের অসন্তুষ্ট করে বাইতুল্লাহ উমরা করতে পারবো, কোনো কবুল হবে। আর বাইতুল্লাহ যাওয়ার টাকা আপনার নাই, সামর্থ্য আপনার নাই, বাড়িতে আপনার বাবা আছে, মা আছে, চেহারার দিকে তাকিয়ে থাকুন, প্রতিবার তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের উমরার সওয়াব লিখে দিবেন। কি মনে করছে বাবা মা কি জিনিস? এই জিনিসটা আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেই পারলাম না, কারণ উত্তম শিক্ষা আমরা দেই নাই। সন্তান উল্টাপাল্টা করে তো করবেই। সন্তানকে বিবাহ করার পরামর্শ দেই আমরা 40-এ পরে, আগে প্রতিষ্ঠিত হও। কি কোন ঠিক না? প্রতিষ্ঠিত হইতে হইতে বেচারা বিবাহ করার যে সাত সামর্থ্য মোটামুটি শেষ, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি থাকে। আপনি বাবা, আপনি বুঝেন না কত বছর বয়সে একটা সন্তানের জন্য বিবাহের উত্তম সময়, কখন মানুষের চোখ নষ্ট হয়, কখন মানুষের দিল নষ্ট হয়, এটা তো আপনি বাবা হিসাবে, আমি বাবা হিসাবে আমার বোঝা দরকার আগে। কথা কম না, ঠিক কিনা? সন্তানদেরকে আমরা সেটা করি না, যার ফলশ্রুতিতে সমাজ রসাতলে যায়। দিন শেষে বলি আমার সন্তানটাও এমন হলো, ঠিক ঠিক না? কিন্তু আমি আমার সন্তানের জন্য তো উত্তম ব্যবস্থা করলাম না, বাবা হিসেবে সেই দায়িত্ব আমি পালন করলাম না। সন্তানরা যেমন বাবা মার হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে পিতামাতাও সন্তানদের হক আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বলছিলাম আয়াতুল কুরসির কথা। আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত, অল্প করে যদি আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূলুল্লাহ বলেন তার মরণের আযাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আপনারা মনে 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 চান যে কিছু আযাব হোক না। আমি আরেকবার বলবো সুবহানাল্লাহর আওয়াজটা শোনার জন্য। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো রব তার মরণের আযাব দূর করে দিবেন। মাশাআল্লাহ। 2 নাম্বার ফজিলত অল্প করে যদি আমি বলি, অনেক সময় এখন আমাদের পাড়া মহল্লায়, গ্রামে কিংবা শহরেও দেখা যায় দুষ্ট জিনের উপদ্রব, ঠিক না? আছে না এরকম? দুষ্ট জিন উল্টাপাল্টা করে। তো জিনের কোনো সমস্যা যদি আপনি বুঝতে পারেন, কোন উল্টাপাল্টা কবিরাজের কাছে না গিয়ে যদি সঠিক রাকি থাকে কোথাও, আলেম রাকি, তার কাছে যাবেন। আর যদি খুঁজে না পান, আপনার জন্য আপনি নিজেই রাকি হইতে পারবেন। এই আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফু দিয়ে দেন, দুষ্ট দিনের উপদ্রব থেকে মহান রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলেন কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ ঘুমাইলো ঘুমটা নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। যতক্ষণ ঘুমাইলো এই ঘুমটাকে আল্লাহ তাআলা নিরাপদে ঘুমার সুযোগ দান করবেন। কোন শত্রু, কোন ঝামেলা তারে পাবে না ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দিনের বেলা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিনের বেলায় তার জীবনটাকে, তার দেহটাকে সুরক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, নিয়মিত যদি কেউ এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ। আমরা করব তো ভাই ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসিতে আছে ইসমে আজম। ইসমে আজমের শব্দগুলো নিয়ে অনেক মতভেদ আছে, তবে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কথা, ইসমে আজম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 3 জায়গায় দিয়েছেন।
এক জায়গায় সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত এবং সূরা তাহা এর 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলার ক্ষমতাটা শুনেন। আমি 10টা ক্ষমতা সংক্ষেপে বলবো। 1 নম্বর ক্ষমতা, আল্লাহ বলছেন, আল্লাহ শব্দ নিয়ে আমি বলেছি, এবার আল্লাহর পরে কি? লা ইলাহা ইল্লাহু, ঠিক না? লা ইলাহা ইল্লাহু, আই ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোন যোগ্য কেউ আছে ভাই? আল্লাহ বলছেন, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর ক্ষমতা। 1 নম্বর ক্ষমতা, যদি ইবাদত করতে হয় বান্দা, একমাত্র একচ্ছত্র মালিকানা আমার, আমি ইবাদত পাওয়ার উপযুক্ত, দুনিয়ার কোন মানুষ কিংবা দুনিয়ার কোন সৃষ্টি ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। এটা আল্লাহর প্রথম ক্ষমতা, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর একচ্ছত্র রায়, আল্লাহর সিদ্ধান্ত এটা। আল্লাহ এক জায়গায় বলছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সূরা ইসরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর আল্লাহ তোমাকে সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহ তোমাকে রায় শোনাচ্ছেন, আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন, তুমি কেবলমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে। কার ইবাদত? কদা মানে রায় দেওয়া, আল্লাহ রায় দিয়েছেন, এটা আল্লাহর রায়, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? একটু জোরে বলবেন, কোনো সুযোগ আছে? দুনিয়ার মানুষ, দুনিয়ার কোর্টের রায়ের বাইরে যাওয়ারই তো আমাদের কোনো সুযোগ নাই, কথা কন ঠিক না? দুনিয়াতে রায় দেয় মানুষ, দেয় না ভাই? জজ কোর্টে রায় দেয়, ম্যাজিস্ট্রেট কোর্টে রায় দেয়, তারপরে আপিল করতে করতে হাইকোর্ট পর্যন্ত যায়, হাইকোর্টে রায় দেয়, এটাও পছন্দ না হলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রায় দেয়। এই রায় 20 কোটি মানুষ মানতে বাধ্য, কথা কন না? আপনার পক্ষে গেলেও বিপক্ষে গেলেও মানতে বাধ্য। আপনি যদি মনে করেন যে না, আমি কি করব না, এই রায় মানবো না, তাহলে রাষ্ট্র চাইলে এই রায় না মানলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় করতে পারেন, কথা কন না? ঠিক কি না? রাষ্ট্রদ্রোহী মামলায় আপনাকে দেওয়া যাবে, আপনাকে জেলখানায়, জিন্দানখানায় ভরা যাবে, কিংবা দেশ থেকে আপনাকে বাধ্য করা যাবে যদি আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতির সিদ্ধান্ত যদি আপনি না মানেন। প্রিয় ভাইয়েরা আমার, এত ক্ষমতা প্রধান বিচারপতির রায়ের, ভাই একটু বোঝেন তো দেখি, আমার আল্লাহ তাআলার রায়ের ক্ষমতা কি মোটামুটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির চাইতে একটু কম না আরেকটু কম না সীমাহীন বেশি? যদি প্রধান বিচারপতির রায় না মানলে জেলখানায় যাওয়া লাগে, প্রধান বিচারপতির রায় না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা খাওয়া লাগে, তাহলে যেই প্রধান বিচারপতি শুধু প্রধান বিচারপতি নয়, তামাম জাহানের সমস্ত প্রধান বিচারপতির যিনি বিচারপতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রায় শুনিয়েছেন, এই রায় যদি আমরা না মানি, দুনিয়ায় না মানলে যদি জেলখানা হয়, আল্লাহটা না মানলেও জেলখানা আছে না নাই? আল্লাহ জেলখানার নাম কি? একটু জোরে বলেন না। এই পৃথিবীতে শুধু আপনি মানবেন কেন, আমি মানবো কেন? জাতিসংঘের তালিকাভুক্ত 195টি দেশ আছে। কতটি আছে? 195টি। তর্ক বিতর্ক করে আরো কিছু দেশ বাড়ানো যায়, সর্বসাকল্যে মিলে 204 থেকে 205, 204 থেকে 205। জাতিসংঘ এগুলোকে এখন অনুমোদন দেয়নি, এরকম দেশ সহ মিলিয়ে 205। শুধু আপনি আমি নন, মহান রব্বুল আলামিন যে রায় বা যে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন, এই 205টি রাষ্ট্রের রঙে রঙে যে সমস্ত মাখলুক এই পৃথিবীতে জীবিত আছে, সমস্ত মাখলুক মানতে বাধ্য, কথা কন না ঠিক কিনা? যদি কেউ বলে যে আমি মানব না, তাহলে আল্লাহ তার জন্য কি রেখেছেন বলেন? বলেন কি রেখেছেন? জেলখানা। জেলখানা দুনিয়ার জেলখানার মতো নয়, ওই জেলখানাটার নাম আল্লাহ আল্লাহর কোরআনে দিয়েছেন জাহান্নাম। কি দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা বলেন সূরা রহমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার জিন জাতি আর দুনিয়ার মানব জাতি, শোনো, যারা আমার রায় মানবে না, তোমরা যদি পারো আমার আসমান সমূহ এবং জমিন সমূহের প্রান্ত দেশ অতিক্রম করে তোমরা বের হয়ে যাও। পারবেননি? আল্লাহর জমিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা যে পারবো না এটা কে জানেন? আল্লাহ আবার এটা বলে দিয়েছেন, ফাংফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। আরে কই যাইবা? আল্লাহর ক্ষমতা ছাড়া আল্লাহর দুনিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ তো তোমাদের আমি দেই নাই। সুবহানাল্লাহ বলে। সুতরাং যদি আল্লাহর দুনিয়ায় থাকতে হয়, আল্লাহর দেওয়া আলো আর বাতাস গ্রহণ করতে হয়, সিদ্ধান্ত মানতে হবে কার? আর একটু জোরে বলেন কার? এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আল্লাহর এই ক্ষমতা। তামাম জাহানের একচ্ছত্র ক্ষমতা যে আল্লাহ তাআলার, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। যদি বিশ্বাস করেন, এক নাম্বার বিশ্বাস করলেন, 10টার মধ্যে একটা, আপনি মারা যাবেন তো আল্লাহ তাআলা, বিশ্বাস করে আমল করে মারা যাবেন তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় ক্ষমতা আল হাই, তৃতীয় ক্ষমতা আল কাইয়ুম। আল হাই, আল কাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব, চিরস্থায়ী। এই যে দুইটি ক্ষমতা, এই দুইও ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? পৃথিবীর কোন মানুষ কি চিরঞ্জীব হতে পারে? কেউ কি চিরঞ্জীব হতে পারে বলে? পারলে কি ফেরাউন আর মরতো? কি কম না থাকতো? চিরঞ্জীব নয়, দুনিয়া কেউ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী ক্ষমতা কারো নয়। যদি কেউ চিরস্থায়ী ক্ষমতার অধিকারী হতো, এই জালেমরা কেউ পৃথিবী থেকে বিদায় নিত, সবাই তাদের চেয়ারে বসে থাকতো। কি কোন ঠিক কিনা? একমাত্র চিরঞ্জীব হলেন কে? চিরস্থায়ী মালিকানা কার? মানুষেরা যাদেরকে, যে সমস্ত মুসলমান 175 কোটি মুসলমান ছাড়া যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করে, তাদেরকে দেখা যায় কি দিনের বেলায় সকালবেলা অনেক আদর যত্ন করে নিজেদের হাত দিয়ে ওই দেব দেবীদের বানায়, সন্ধেবেলা পানিতে নিয়ে লাথি মেরে ফেলে দেয়। কথা কন না ঠিক কিনা? ওরা কি চিরস্থায়ী, চিরঞ্জীব? একমাত্র চিরস্থায়ী কে? আওয়াজ করে বলবেন কে? চিরস্থায়ী কে? চিরঞ্জীব এবং চিরস্থায়ী হলো আমার আল্লাহ। তিনি হাইয়ুম, তিনি কাইয়ুম। তিনি ছাড়া এই পৃথিবীতে এই ক্ষমতা আর কারো না। এটা আপনাকে মনে করে বিশ্বাস করা লাগবে যে আপনার আল্লাহ, আমার আল্লাহ, তিনি কেবলমাত্র চিরস্থায়ী, তিনি কেবলমাত্র চিরঞ্জীব। এই বিশ্বাস আছে তো ভাই আমাদের? 4 নাম্বার ক্ষমতা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমার আরেকটা ক্ষমতা তোমাদেরকে বলি, সেটা হলো আমি আল্লাহ ঘুমায়ও না, কোনোদিন জীবনেও দেই না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কি করেন না? ঘুমানো না। আর কি করেন না? তন্দ্রাও যান না, জীবনেও দেন না, একটু চোখটা লাগছে, এই গুণ আল্লাহ না। সর্বক্ষণ সর্বসময় মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। তিনি ঘুমান না, তিনি তন্দ্রাও যান না। এই বিশাল এই দুনিয়ায় যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সিফাত হলো ঘুম যাওয়া। কথা কন ঠিক কিনা ভাই? সবার সিফাত হলো ঘুম যাওয়া, কিন্তু একমাত্র খালেক রব আল্লাহ, তার সিফত হলো ঘুম না যাওয়া। তিনি যদি ঘুম যান, দুনিয়া থাকবে? বলেন থাকবে? থাকবে। দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঘুমানো না, তন্দ্রাও যান না। এটা আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, আল্লাহ তাআলার সিফাত। এই বিশ্বাস, এই ক্ষমতা, এটা আল্লাহ, এটা আপনাকে মানতে হবে। বিজ্ঞান বলছে কোন মানুষ যদি একাধারে 3 দিন না ঘুমায়, কয়দিন না ঘুমায়? 3 দিন যদি একাধারে কোনো মানুষ না ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা যে চোখ থেকে নিয়ে মাথা পর্যন্ত নানান শিরা উপশিরা, নানান রক্তনালী, নানান সেলগুলো দিয়েছেন, এগুলো দুর্বল হয়ে পড়ে। কি হয়ে পড়ে বলেন? দুর্বল হয়ে পড়ে। কোন এক সমীক্ষা এসছে, চোখ থেকে নিয়ে মাথা, এর ভিতরে যে মহান রব্বুল আলামিন চিকন চিকন অতি সূক্ষ্ম রগ দিয়েছেন, এই রগের সমীক্ষা হলো 1,70,000।
সুবহানাল্লাহ বাড়িতে বললেন গিয়া। কত লক্ষ কত হাজার? 1,70,000। এক সমীক্ষায় বিজ্ঞান বলছে মানব দেহে যে আল্লাহ তাআলা যেই পরিমাণ রক্তনালী শিরা উপশিরা দিয়েছেন, রগ দিয়েছেন, এগুলোকে যদি কেউ কোনোদিন বের করতে পারত, জোড়া দিতে পারত, লম্বালম্বি করতে পারত, এই পুরো পৃথিবীটা 2.5 পেজ দেওয়া সম্ভব ছিল। কয়জন মানুষের? একজন। ভাই একবার শুকরিয়া করে বলেন না আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারতেছেন একজন মানুষের 3.5 হাত বডিতে আল্লাহ যা দিয়েছেন, এটাকে যদি মানুষ সঠিকভাবে সমান করে রগটাকে সুন্দর করে সোজা করতে পারত, পুরো পৃথিবীটাকে 2.5টা পেঁয়াজ দেওয়া সম্ভব ছিল। সুবহানাল্লাহ। খেই হারিয়ে ফেলবেন আপনি। বিজ্ঞান তো এই সমস্ত জায়গায় এসে খেই হারিয়ে ফেলে, কেমনে সম্ভব? আল্লাহ যেটা সেট করে দিয়েছেন দেহে, একটা রগের সাথে আরেকটা রগের কোনো পেঁচ কুচ আছে ভাই? আছে? পেঁচ লাগলে বুঝি আমি আছি এখনো? যেদিন লাগবে পেঁচ সেদিন আর আমি নাই। কি কম ঠিক না? যার চোখ থেকে নিয়ে মাথা পর্যন্ত 1,70,000 রগের ভিতরে একটা রগের দিলা, তার জায়গা পাবনা। কোন জায়গা ভাই? পাবনা। রাস্তার দুই পাশে দেখবেন কিছু মানুষ উলঙ্গ অবস্থায় হাঁটে, শুয়ে আছে, বসে আছে। নর্দমার জায়গা থেকে পচা জিনিসগুলো কাকেও খায়, কুকুরেও খায়, সেও খায়। এমন কাউকে দেখেন নাই আপনারা? সবই তো ভাই আছে, চোখ আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, দেহ আছে, কোনো কমতি নাই। এক জায়গায় কমতি, 1,70,000 কোন একটা ঢিলা। কথা কন না। আল্লাহ যে আপনাকে ঢিলার করে দেন নাই, সঠিক রাখছেন। প্রতিটা শ্বাস প্রশ্বাসে শুকরিয়া আদায় করা দরকার কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ক্ষমতা! আমি তো এই গবেষণাগুলো করার সময় আমি চিন্তা করি যেটা কেমন করে সম্ভব। এতটুকু দেহের মধ্যে রব পার্ট বাই পার্ট, সিরিয়াল অনুযায়ী একটাকে একটার জায়গায় নির্দিষ্ট কক্ষপথে কেমন করে আল্লাহ রাখলেন। আর এগুলো বের করার পরে দুনিয়ার কোনো বিজ্ঞানী কোনো যন্ত্র আর সোজা করে ঠিক মতো রাখতে পারবে না, সম্ভব না। এই এতটুকু জায়গার মধ্যে আল্লাহ কেমনে রাখছেন ভাই? এই আল্লাহরে কি আল্লাহ বলে মানতে আপনারা এখনো পারবেন না? যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, তারা যদি একবার এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করে, সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার জন্য আরো কোথাও যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই যে ক্ষমতা, এই ক্ষমতা আপনাকে মানতে হবে। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ সর্বক্ষণ আপনাকে দেখছেন। আল্লাহর কুদরতি চোখের সামনে আমি আছি। আমি প্রকাশ্যে যে কাজটা করি এটাও যেমন আল্লাহ দেখেন, গোপনে যে কাজটা করি এটাও কে দেখেন? এটা আল্লাহর ক্ষমতা। এটা জেনে বুঝে আপনাকে পদক্ষেপ নেওয়া লাগবে। যদি বিশ্বাস করেন, আল্লাহ বলছেন এই বিশ্বাসের সাথে আমল যদি হয়, রাসূল করিম বলেছেন মারা যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। 5 নাম্বার ক্ষমতা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহে এবং জমিন সমূহে যা কিছু আছে, আল্লাহ বলছেন শোনো দুনিয়ার মানুষ, এগুলোর একচ্ছত্র মালিকানা আমার। এই দাবি কার? আওয়াজ করে বলেন। এই দাবির বিরুদ্ধে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ উল্টা দাবি করছেনি যে আসমানের মালিক আমি? করছে কেউ? জমিনের মালিক না। কারণ এই ক্ষমতা আল্লাহ কাউরে দেনই নাই। এই ক্ষমতায় দাবি করার মতন ক্ষমতাও আল্লাহ কাউরে দেন নাই। এমনি তো কত বৈধ জিনিসের মানুষ দাবি করে না? একজনের বৈধ জমি আছে, তার নামে RS আছে, CS আছে, পর্চা, খার খাজনা সব তার নামে, তারপরেও গিয়ে দাবি করতে। এরকম আছে না? আনকাজে একটা মামলা করে, কোনো কারণে যদি সে দুর্বল হয় আর যদি না পারে মামলা, তাহলে তো আমি না একটু পেয়ে গেলাম। নানান চিন্তায় মানুষ টাকা খরচ করে। বৈধ সে যে মামলা করছে সেও জানে যে না আমার কিছু নাই, একটু বাজাই না দেখি কি কতটুক বাজে। কিন্তু এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ দাবি করলেন যেটা আমার, একচ্ছত্র মালিকানা আমার।
পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত একজন মানুষও কিংবা কোন সৃষ্টি এটা দাবি করে নাই না আল্লাহ দাবি করলে কি হবে, এই আসমান নিচেরটা আমার, উপরে গুলো আল্লাহর হইতে পারে, এরকম দাবি কেউ করছে না। এই দাবি করার মতন সক্ষমতা জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দেন নাই, সুবহানাল্লাহ বলে। তাহলে এটা আপনার ঈমান, বিশ্বাস করতে হবে যে একচ্ছত্র পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। ষষ্ঠ মালিকানা, ষষ্ঠ ক্ষমতা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলছেন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে সে আবার সুপারিশ করবে? এই লোকটা কে? আল্লাহ জানতে চাইতেছেন কে আমার অনুমতি ছাড়া তোমরা সুপারিশ করবা? আমি যারে কেবলমাত্র সুপারিশ করার অনুমতি দিব সেই কেবলমাত্র সুপারিশ করতে পারবে। তুমি যারে মনে করতেছ সে তোমার পক্ষে সুপারিশ করবে, আর নিজেই সুপারিশের জন্য অপেক্ষা করবে। কথা বল না, ঠিক না? আপনি যারে মনে করতেছেন যে বাবা আপনার জন্য সুপারিশ করবে, এই বাবার সুপারিশ কারো নসিবে জুটে কিনা, এই বাবার সুপারিশটা কেউ কার জন্য করে কিনা, এটাই তো সে বিপদের অবস্থায় থাকবে। কথা বল না, ঠিক কিনা? আল্লাহ সুপারিশ করার জন্য প্রথম দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন। আমার নবীও অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। কথা বল না, ঠিক কিনা? অনুমতি দিবেন। আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে আল্লাহ অনুমতি দিবেন, সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিবেন, সিদ্দিকীনদের অনুমতি দিবেন, সলিহিনদের অনুমতি দিবেন, উলামায়ে হক্কানীকে অনুমতি দিবেন, হুফাজে কেরামদেরকে অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাফেজরা কমপক্ষে 10 জন। কয়জন? কমপক্ষে 10 জন জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এমন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে পুত পবিত্র করে সোজা জান্নাতে পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন হাফেজ। আলেমরা আরো বেশি, উপরের দিকে আরো বেশি। আল্লাহ তাদেরকে যতগুলো ক্ষমতা দেন ততগুলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো 6 নাম্বার ক্ষমতা। সেটি কি? আল্লাহ যাকে ক্ষমতা অনুমতি দিবেন সুপারিশ করার, এই ক্ষমতা যাকে দিবেন কেবলমাত্র সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা বলে কেউ সুপারিশ করতে পারবে না। এই ক্ষমতা আপনাকে বিশ্বাস করা লাগবে, এটা আল্লাহর ক্ষমতা। কোন নবীরও সেই ক্ষমতা নাই। দুনিয়ার পীর ফকির তো অনেক দূরের কথা। 7 নাম্বার ক্ষমতা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলছেন আল্লাহ জানেন তাদের সামনে ভবিষ্যৎ কি আছে, সে কি খাবে, কি পরবে, কোথায় মারা যাবে, কোন জায়গায় সম্মানিত হবে, কোন জায়গায় অসম্মানিত হবে, মর্যাদা কোন জায়গায় বাড়বে, কোন জায়গায় তার অমর্যাদা হবে, এই সব যিনি জানেন তিনি কে? এবং আল্লাহ বলছেন এটাও আমি জানি পিছনে সে কি করে এসেছে, তার পিছনের জীবনের সব যার নখদর্পণে তিনি কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর, এটা আপনাকে মানতে হবে, এটা আল্লাহর ক্ষমতা। 8ম ক্ষমতা, 8 নাম্বার ক্ষমতা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ বলছেন আর তারা আল্লাহর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে আল্লাহ যতটুকু যাকে জ্ঞান দান করেন সে ততটুকুই আয়ত্ত করতে পারে, এর বাইরে এক চুল পরিমাণও। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বলেছেন জ্ঞানের পরিপূর্ণতা হলো আল্লাহর। জ্ঞানের পূর্ণতা কার? দুনিয়ার কোন সৃষ্টির জ্ঞানের পূর্ণতা নাই। দুনিয়ার কোন সৃষ্টির জ্ঞানের কি নাই? পূর্ণতা নাই। কেমনি পূর্ণতা থাকবে? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আল্লাহর জ্ঞান কত, আল্লাহর ক্ষমতা কত। এটা বুঝাইতে গিয়ে শেখ সাদী বলেছিলেন, আল্লাহর দয়া বুঝাইতেও এটা বলেছিলেন যে একটা সাগর, মহাসাগর, এই সাগর থেকে যদি একটা চড়ুই পাখি তার মুখ থেকে ঠোঁট দিয়ে একটুখানি পানি আনে, বলেন তো দেখি কি পরিমাণ পানি সাগরের কমবে? কমবে না বললেই চলে। কি কোন ঠিক না? কমবে না বললেই চলে। কি কমবে? চড়ুই পাখি একটা সাগর থেকে পানি আনলে কি কমবে? কোন মেশিনেও কম দেখা যায় না। কথা কন না, ঠিক না? তো তাম দুনিয়ার মানুষ
নবী থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যা আসবে সবাইকে আল্লাহ যা জ্ঞান দান করেছেন চড়ুই পাখির ফোঁটা, আর আল্লাহর কাছে মহাসাগর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হলো জ্ঞানের পূর্ণতা, দুনিয়ার কোন মানুষ জ্ঞানের পূর্ণতা নয়। একটা শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো আলিমুল গায়ব, অদৃশ্যের যে জ্ঞান, এই জ্ঞান একচ্ছত্র হলো আল্লাহ জানেন। কে জানেন? দুনিয়ার কোন মানুষ জানেন না, দুনিয়ার কোন নবী রাসূলরাও জানেন না। আল্লাহ এই আয়াতের মধ্যে অস্বীকার করে বললেন, যা আল্লাহ যতটুকু জানান, যারে আল্লাহ যতটুকু জানান ততটুকুই সে জানে, এর বাইরে জানার কোন ক্ষমতা। এটাই আমাদের ঈমান। আল্লাহর কাছে যে ইলম, অদৃশ্যের ইলম, গায়েবের ইলম, এই ইলম যদি কোনো নবীকে আল্লাহ জানিয়েছেন তো তিনি সেটাই জানেন, অতক্ষণই জানেন, এর বাইরে জানেন না। কথা কি বোঝা গেল? সুতরাং জ্ঞানের পূর্ণতা কেবলমাত্র আল্লাহ। 2 নাম্বার, গায়েবের ইলম কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে না। হ্যাঁ, আল্লাহ যতটুকু জানান, ইল্লা বিমা শাআ, আল্লাহ যতটুকু চান, যাকে যতটুকু জ্ঞান জানিয়েছেন তিনি ততটুকুই জ্ঞান জানেন, এর বাইরে না। 3 নাম্বার হলো এই আয়াতের শিক্ষা, অপূর্ণ জ্ঞান নিয়ে কোনো মানুষ যেন অহংকার না করে। পূর্ণ জ্ঞান যার, অহংকার করে সাধায় তার। কি কোন ঠিক না? পূর্ণ জ্ঞান কার? আওয়াজ করে বলেন কার? অহংকার করলে তো জ্ঞান নিয়ে আল্লাহ করবেন, আপনার আমার তো জ্ঞানের পূর্ণতাই নাই, অপূর্ণ জ্ঞান নিয়ে আবার কিসের অহংকার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 9ম ক্ষমতা, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আল্লাহ তার কুরসি আসমান সমূহ এবং জমিন সমূহকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর যে কুরসি, কুরসির অনেকগুলো ব্যাখ্যা। তাফসীরের কিতাবে কুরসির ব্যাখ্যা মোটামুটি পরিধানযোগ্য 2 রকমের। একটা হলো চেয়ার, কুরসি মানে চেয়ার। 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা আসছে আল্লাহর পা যেখানে রেখেছেন আল্লাহ, কুদরতি পা, এটা হলো কুরসি। এটা কি? কুরসি। 2টা ব্যাখ্যা, 2টাই গুঞ্জাইশ আছে। তবে কুরসি এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা ধারণা দেয় আল্লাহর কুরসি কত বড়। আল্লাহর কুরসি কত বড় একটা ধারণা দেয়। সেটা হলো কেমন? যে সাহারা মরুভূমিতে একটি আংটি যদি কোথাও ফেলে দেয় কেউ, বুঝেন নাই কথাটা? এই আংটিটা সাহারা মরুভূমির যতটুকু জায়গা দখল করবে, আল্লাহর আরশ, কুরসি, এই যা কিছু আপনি দেখতে পারেন, এই সব কিছুর তুলনায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ক্ষমতা এত সব কিছুর মধ্যে আংটির মতো। এই আরশ কুরসি আংটির মতো, এই পৃথিবী আংটির মতো, এই জমিন আংটির মতো। আল্লাহর কুরসি তত বড়, আল্লাহর কুরসি এত বড়, আসমান জমিন একটা সাহারা মরুভূমির মধ্যে আংটি ফালাইলে, আসমান জমিনকে গলাইয়া যদি আংটি বানাইয়া সাহারা মরুভূমির মধ্যে আপনি ফেলে দেন, এই সাহারা মরুভূমির মধ্যে এই আংটি যতটুকু জায়গা দখল করবে, আল্লাহর আরশ কুরসির তুলনায় এই আসমান জমিন হলো এতটুকুই ছোট, আর কুরসিটা ততটুকুই বড়। আপনি কি মনে করছেন সাহারা মরুভূমি আমাদের বাংলাদেশের মতো ছোট? হ্যাঁ, সাহারা মরুভূমির আয়তন কত জানেন? 92 লক্ষ বর্গ কিলোমিটার। কত লক্ষ বর্গ কিলোমিটার? 92 লক্ষ বর্গ কিলোমিটার। আর আমার বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আপনি বিভাজন করলে প্রায় 62টা বাংলাদেশ একসাথে জোড়া দিলে একটা সাহারা মরুভূমি। কয়টা ভাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহারা মরুভূমিতে, উদাহরণ দিতে গিয়ে বলেন, ওই সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেয়, আংটি যতটুকু জায়গা দখল করবে, আসমান জমিনের সবকিছু আল্লাহর আরশের তুলনায় ততটুকুই ছোট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। নাম্বার 10 নাম্বার ক্ষমতা, আমি আর বাইরে যেতে পারলাম না, সময়ের সংক্ষিপ্ততা।
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন আসমান সমূহ আর জমিন সমূহের সমুদয় সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করতে আমার কোনো ক্লান্তি হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে আসমান আপনি দেখতেছেন, একটা না তো, কয়টা আসমান? 7 তবক আসমান, 7 তবক জমিন। এবং এই পৃথিবী, জমিন এবং আসমানে যা কিছু আছে, যা কিছু আছে, আপনি যা খুঁজে পান, বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছে, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে, এই সব কিছুকে সংরক্ষণ করতে, সঠিকভাবে চালাইতে আল্লাহ বলে আমার কোনো ক্লান্তি হয় না। আল্লাহ কত বড় ভাই, এটা কোনো ক্যালকুলেশনে ধরবে? আল্লাহ কত বড়, তত বড়, সীমাহীন বড়, মহান, বিশাল। এই আল্লাহর এই ক্ষমতাগুলোকে যদি আপনি মানেন, এই আল্লাহর এই ক্ষমতাগুলোকে আপনি যদি মানেন, মেনে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেন আর এগুলোর উপর আমল করেন, রব বলেছে এই লোক করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন, সবাই বলে আমিন।